কালনা মহকুমা আদালতে ঢোকার মুখী চম্পট দেয় এক আসামি। হন্যে হয়ে খুঁজেও ওই পলাতক আসামির আজও হদিস পায়নি কালনা থানার পুলিশ। তার কয়েক মাস কাটতেই ফের আজ বাইক চুরির অভিযোগে অভিযুক্ত এক অসুস্থ আসামি কালনা মহকুমা হসপিটালে ভর্তি থাকাকালীন বাথরুম যাবার নাম করে পুলিশের চোখে ধুলো দিয়ে উধাও হয়ে যায় কালনা মহকুমা হসপিটাল থেকে। ঘটনাটি ঘটে ওই দিন মঙ্গলবার আনুমানিক বেলা 1:30 নাগাদ। জানা গিয়েছে পলাতক ওই আসামির নাম সুজয় মল্লিক। তার বাড়ি কালনা তালবোনা এলাকায়। বাইক চুরির কেসে অভিযুক্ত সে। পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল তাকে। শারীরিক অসুস্থতার জন্য তাকে কালনা মহকুমা হসপিটালে ভর্তি করা হয়। আর এরপরই আজ হঠাৎ বাথরুম যাবার নাম করে সেখান থেকে উধাও হয়ে যায় ওই আসামি। ওই আসামির খোঁজ চালাচ্ছে কালনা থানার পুলিশ। আজকে কালনা হসপিটাল থেকে একজন ভর্তি থাকা আসামি চলে গিয়েছে, যদি বলেন কি বিষয় হয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের এখানে পেশেন্ট এসেছিল একটা ভোর 5টা থেকে 5:30 নাগাদ পেট ব্যথা নিয়ে আমাদের পুলিশের সেল থেকে। তো পেশেন্টটাকে আমরা এখানে এক্সামিন করে আমাদের মেল সার্জারি ওয়ার্ডে অ্যাডমিশন করি। ওখানেও ট্রিটমেন্ট চলতে থাকে। ট্রিটমেন্ট চলতে চলতে ওর যেহেতু পেইন অ্যাবডোমেন হয়েছে, আমাদের কনজারভেটিভ ট্রিটমেন্ট চলেছে। ডক্টরের সকাল 9টার দিকে আমাদের মেল সার্জারির যে ডক্টর আছেন উনি রাউন্ডে এসে পেশেন্টকে দেখলো যে সার্জারি কোনো ইন্টারভেনশন নেই, মেল মেডিসিন ওকে রেফার করা হয়। এবার মেল মেডিসিন রেফার করলে যেহেতু পুলিশ সেল, পুলিশ পাহারায় ছিল পেশেন্টকে, ওকে ওখান থেকে ট্রান্সফার আউট করে আমাদের মেল মেডিসিনের পুরো ওল্ড বিল্ডিং নিয়ে আসা হয় এবং এখানে যে পুলিশ সেল আছে আলাদা করে ওখানে পেশেন্টটাকে রাখা হয় এবং তার ট্রিটমেন্ট শিট আমরা মেল মেডিসিনে দেওয়া হয়। তারপর কীভাবে চলে গেল? তারপরে যেটা হয়েছে, পেশেন্টটাকে দুপুরে আমাদের ডায়েটও যায়, পেশেন্ট ডায়েট পায়। ডায়েট পাওয়ার পরে ও পেশেন্ট আমাদের যে পুলিশ পার্সোনাল ওর গার্ডে ছিলেন ওনাকে বলেন যে টয়লেট পেয়েছে। ও আমাদের ওখানে যেটা অ্যাটাচ টয়লেট বাথরুম রয়েছে ওটা আমাদের কমোড সিস্টেম, কিন্তু ওতে অনেকবার ট্রাই করতেও পটি হয় না। তখন ও ডিমান্ড করে যে আমি এই পটি করতে পারছি না, অন্য টয়লেটে যেতে হবে। তারপর ওকে ওখান থেকে নিয়ে আমাদের যে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে আমাদের সারাউন্ডিংয়ের ভেতরে মেল মেডিসিনে যাওয়ার ওখানে যে নাইট শেল্টার রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট, ওখানেও যায়। যার পর বাইরে পুলিশ পাহারায় ছিল অনেকক্ষণ, সে না বেরোনো। পুলিশ যখন গিয়ে দেখে বাথরুমে সে নেই, তারপর থেকে তাকে পুলিশ প্রশাসন চারদিকে খুঁজছে, সে কোথা দিয়ে পালিয়ে গেল। মানে তাহলে কি ওই যে বাথরুম আছে সেই বাথরুমের কোনো জানলা বা দরজা দিয়ে কি পালিয়ে গিয়েছে? অ্যাকচুয়ালি ওখানে কোনো জানলা কিছু নেই। পালানোর একটাই জায়গা থাকতে পারে, বাথরুমের উপরে যে এক্সস্ট থাকে ওই এরিয়া দিয়ে পালানোর সম্ভাবনা থাকতে পারে। তবে ওটা তা পুলিশ খতিয়ে দেখবে যে কোথা দিয়ে বেরোতে পারে। এখন অবধি পুলিশ প্রশাসন আমাদের জানায়নি যে পেশেন্ট কোথায় আছে, এবং আমাদের তরফ থেকেও যে সেন্সাস কাউন্ট করা হয়েছে আমাদের আয়ত্তে পেশেন্ট নেই। আমরা একটা এখান থেকে থানায় জানাচ্ছি যে আমাদের পেশেন্ট অ্যাবসকন্ডেড হয়ে গেছে। পুলিশ কি কোনো যোগাযোগ করলো? পুলিশ অ্যাকচুয়ালি অফিসিয়ালি আমাদের সঙ্গে যোগাযোগ হয়নি, কিন্তু আমাদের এখানে ক্যাম্প ইনচার্জ উনি জানিয়েছেন ওভার টেলিফোনে যে তাদের যে কাস্টডিতে পেশেন্ট ছিল পেশেন্টটাকে ওরা পাচ্ছে না। কি কোনো এসেছিল, মানে আসামি এসেছিল পায়খানা করতে? আসামিটা পুলিশটা এখানে বসছিল, হ্যাঁ, যে ওনার দিয়ে এসে এখানে বসছিল, দিয়ে এসে বললে যে একটা ফোন করছিল না কাউকে, পুলিশটা একটু কথা বললো 2 মিনিটের মতন, গিয়ে দেখলো যে দেখতে না, মানে আসামি এসেছিল পায়খানা করতে। হ্যাঁ, আচ্ছা, দিয়ে তারপরে কোথা দিয়ে মানে চলে গেল? জানলাটা দিয়ে। জানলার কি ওখানে কি ফাঁকা কিছু আছে? আচ্ছা, ছোট জানলা আছে। দরজা ভাঙা ছিল না, মানে পুলিশটা গিয়ে যখন ভেঙেছে তখন দেখছি কেউ নাই। তাও মোটামুটি কটা নাগাদ হবে ওটাও বলতে পারছি না। তাও আনুমানিক দুপুরের দিকে? হ্যাঁ, দুপুরের দিকে। একটা কতক্ষণ ছিল ওর ভেতরে তাও মোটামুটি? এরা তো 2-3 মিনিট ধরে গেছে। 2-3 মিনিট। 2-3 মিনিট। আচ্ছা, দিয়ে তারপরে ওখান থেকে চলে যায়? ওনার গাড়ি গিয়ে দেখে যে নাই। আর তখন পুলিশরা কোথায় ছিল? একটা পুলিশ ছিল এখানে, তখন গিয়ে দেখে দরজা ঠোকাঠুকি করছে। ওর হাতে হ্যান্ডকাপ ছিল না, ওটা আমি খেয়াল করিনি। আচ্ছা, তুমি এখানে কি করো? আমি আমার মানে পেশেন্ট আছে। না না,
এখানে তোমার ইয়ে নেই, মানে এটা তুমি দেখাশোনা করো না? আমাকে দেখাশোনা করতে ইনা করতো যে এখানকার যে মালিক, আচ্ছা হ্যাঁ যে এখানকার যে মেন, হ্যাঁ সে আমাকে বলে একটু দেখে দিতি। আমি এসেছিলাম, আমার পেশেন্ট আছে, আচ্ছা। পেশেন্টের জন্য বসে আছি, বলে একটু দেখে দিতে, আমি দেখে দিই। আর তুমি সেই টাইমে মানে এখানেই ছিলে তাই তো? আমি এখানে শুয়েছিলাম। এবার আমি জানি না যে ও আসামে, নিয়ে এসে ঢুকেছে, যে তারপর শুনলাম যে এরকম ব্যাপার। ও একা ছিল? একটা পুলিশ আর ওই আসামে ছিল। কি নাম তোমার? আমার নাম শরীফুল শরীফুল কি? শেখ। তারপরে কি বেরিয়ে ছেলেটা দিয়ে ছেলেটা থাকায় খাবার দিল, খাবার দেওয়ার পর ঠিক আছে বলতে হবে। কোথায় ছিল আসামিটা এখানে? ওটা এই পাশের এই ঘরটা আচ্ছা, দিয়ে ওখানে ইয়ে ছিল? দেখেছিল। পুলিশ ছিল? পুলিশ ছিল সঙ্গে? হ্যাঁ একদম পুলিশ। হ্যাঁ ওখানে কি হলো? এমনি পুলিশ ছিল। আচ্ছা, কি ছিল? করতে যাচ্ছিল? কি করতে যাচ্ছে আমি বলতে পারবো না। আপনি কি শুনেছেন? আমি কিছু শুনিনি। পরে কি শুনলেন? পরে কিছু জানতে পারছে পালিয়ে গেছে। হ্যাঁ মানে কি যায় পালিয়ে গেছে? আসামি চলে গেছে? আসামে কোথায় বেরিয়ে গেছে। আর এই যে ওকে খাবার কখন এটাই খেতে আমি দেখেছেন? শুনলাম। ওকে খাবার কখন খেতে দেখেছেন আপনি? খাবার এখান থেকে খাবার দিল, তখন দেখলাম, তখন নিয়েছে খাবার খেয়েছে? তখন খেয়েছে। কটা তখন? খেয়াল নেই। আচ্ছা, খাবার খেয়েছো? খাবার খেয়েছে। আচ্ছা, আচ্ছা, এখানে কি আপনি সিকিউরিটি এখানে? না আমি ম্যাডাম ওখানে চাকরি নতুন জয়েন করেছি। ম্যাডাম বলতে কে? ওই এনআর সার্ভিস। ও নার্সিং সুপারিনটেন্ডেন্ট? হ্যাঁ ওইখানকার গার্ড আপনি? হ্যাঁ। কি নাম আপনার? মিন্টু দাস। দিয়ে কি দেখলেন আপনি? চলে ছবি পাবেন ওর ক্যামেরায়। বেরিয়ে আমি দুটো চলো পুরো দিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ, এটা দিয়ে পালানো যাবে। এটা 24 এটা দিয়ে পালানো